যেই টাকা আমরা পারিশ্রমিক হিসেবে পাই, আমরারও তো গোশত খেতে মনে চায়, আমরারও তো একটু মাছ মাংস খাইতে মনে চায়। এই কথাটা আমার হৃদয়ে লাগছে, আমার কলিজাতে লাগছে। আমি যেদিন আপনাদের মুখে হাসি ফুটাতে পারবো, অর্থনৈতিক সচ্ছলতা এনে দিতে পারবো, সেদিন যেন আমি আপনাদেরকে নিয়ে এই মাটিতে বসে যেন আনন্দের সাথে আমরা খাইতে পারি। আমি আপনাদেরকে কথা দিয়ে যাচ্ছি, আমি এক মুখে কখনো দুই কথা বলি না, এক কথা বলি। আমরা নিরাপদে থাকতাম, আমরা শান্তিতে থাকতাম। মুসলমান মসজিদে যাবে, হিন্দু মন্দিরে যাবে, বৌদ্ধ পেগোডায় যাবে, খ্রিস্টান গির্জায় যাবে, যার যার ধর্ম স্বাধীনভাবে পালন করবে। কেউ কাউকে জোর জবরদস্তি করবে না, অন্যায়ভাবে কাউকে হুমকি দিবে না, হত্যা করবে না, গুম করবে না। সবার মাঝে শান্তি আইনা দিতাম। নির্বাচনে জয় করাবো আমরা। আপনার সুখে দুঃখে, চা শ্রমিকদের সুখে দুঃখে, তাদের যত সমস্যাগুলো আছে, আপনাদের সব কষ্টের কথাগুলো আমার হৃদয়ে ধারণ করে আপনাদের কণ্ঠ হয়ে আমি সংসদের মধ্যে তুলে ধরব। আর বাজেট থেকে যা কিছু আমি আনতে পারবো, সুষম বন্টনীতির আলোকে আপনাদের চা শ্রমিকদের মাঝে এসে এগুলো বিতরণ করে আপনাদের মুখে হাসি ফোটাবো। আজকে আমরা কিন্তু ঘোষণা না দিয়ে কিন্তু এসেছি। বিশ্বদাদা এখানে আছেন, তিনি চা শ্রমিক, চা বাগানের নেতৃত্ব দেন। তাহলে আমরা যিনি বাগানের নেতৃত্ব দেন তাকে নিয়েই বসেছি। আমার কথাগুলো তিনি অবশ্যই মনোযোগ দিয়ে শুনবেন এবং আমি আশা করি বিশ্বদাদা তিনি অত্যন্ত দৃঢ়তার সাথে চা শ্রমিকদের যত সমস্যাগুলো আছে এই সমস্যাগুলো আমার সামনে তুলে ধরবেন। আমার যে প্রতিনিধি আছে, এই প্রতিনিধি আমাদের এই আমার বিশ্বদাদার যে বক্তব্য, এই সমস্যাগুলো কোট করবেন, নোট করবেন। এই নোটের মাধ্যমে এগুলো সমাধানের জন্য কার্যকরী পদক্ষেপ গ্রহণ করব। আমরা চা শ্রমিকদের যে সমস্যাগুলো আছে, এই সমস্যাগুলো আমরা চিরস্থায়ী সমাধান করতে চাই। যেমন প্রতিদিন চা শ্রমিকদের উপরে, চা শ্রমিকরা পারিশ্রমিক হিসেবে যা দেওয়া হয়, আমি মনে করি তাদের প্রতি অর্থনৈতিক বৈষম্য করা হয়। এই অর্থনৈতিক বৈষম্য চিরস্থায়ীভাবে দূর করতে হবে। যখন চা শ্রমিকদের গায়ের মধ্যে বৃষ্টি পড়ে, তখন তাদের সর্বপ্রথম রেইনকোটের কথা মনে হয়, তাদের পায়ের মধ্যে সেই রেইন স্যান্ডেল মনে হয়। কারণ যারা বৃষ্টিতে ভিজে কাজ করে তারা জানে যে বৃষ্টিতে ভেজাটা ওই মুহূর্তে কত কষ্টের। এই কষ্টের কারণে তাদের অনেক রোগ, অনেক অসুস্থতা তারা পর্যন্ত দাবিত হয়, হয় কি হয় না? এদের এই সমস্ত বিষয় দিলে নিত্য প্রয়োজনীয় সমস্যা, নিত্যদিনের সমস্যাকে আমরা চিরস্থায়ীভাবে সমাধান করতে হবে। রাস্তাঘাটের যে বেহাল দশা দেখেছি, এই রাস্তাঘাটের বেহাল দশাগুলোকে সমাধান করতে হবে। এবং সবচেয়ে বড় কথা হলো নিরাপত্তা। এই দেশে মন্দির আছে, মন্দির থাকতো নি? যদি কেউ এই মন্দিরের বিষয়ে যদি কোনো ধরনের কোনো লাল চোখ করে মন্দিরকে ভাঙতে চায়, নষ্ট করতে চায়, এবং সনাতন ধর্মী যারা আছে তাদের উপরে যদি কেউ জুলুম এবং নির্যাতন করতে চায়, আমি কথা দিয়ে যাচ্ছি, আমি আপনাদের পাশে সবার আগে দাঁড়াবো এবং কথা দিয়ে যাচ্ছি আপনাদেরকে কেউ চুল পরিমাণ কোনো ধরনের ক্ষতি করতে পারবে না ইনশাআল্লাহ। আমি অনুরোধ করব আপনারা আপনাদের মহামূল্যবান ভোটটুকু শুধু মোমবাতি প্রতীকে আপনারা 12ই ফেব্রুয়ারি দিবেন। আমি আজকে এসেছি হঠাৎ করে বিশ্বদাদার কাছ থেকে আপনাদের সমস্যাগুলো আজকে জানবো। এই সমস্যাগুলো আমি কোট করব, সেইগুলোকে শতভাগ সমাধান করব।
আর পাশাপাশি আপনাদের মাঝে আমি 3টা জিনিস নিয়ে কাজ করব। কয়টা বলছি? 1 নম্বরে শিক্ষা, 2 নম্বরে চিকিৎসা, 3 নম্বরে অবকাঠামো উন্নয়ন। অবকাঠামো উন্নয়ন কি? সেখানে আপনাদের যে জীবন মানের যত কষ্ট আছে সেই কষ্টগুলোকে চিরদিনের জন্য সমাধান করা। আমি সেদিন একটা বক্তব্য শুনে চোখের পানি ধরে রাখতে পারি নাই। একজন শ্রমিক ভাই, চা শ্রমিক ভাই বক্তব্য দিয়েছিলেন। বক্তব্য দেওয়ার সময় তিনি বললেন, এই শান্তি আমরা চাই কি চাই না? শান্তি দরকার আছে কিনা? মোমবাতি মার্কাটা আপনাদের কাছে শান্তির প্রতীক। এই মোমবাতি প্রতীকটা শান্তির প্রতীক। এই মোমবাতি সব জায়গায় জ্বলেনি, জ্বালাইতে হইব নি? জ্বালাইতে হইলে আপনার মহামূল্যবান ভোটটা দিয়া আমার যখন আপনি জায়গা মতো সংসদে পাঠাবেন, আপনারা আমার জন্য আশীর্বাদ রাখবেন। বিশু দাদা আছেন, আশীর্বাদ রাখবেন। আরো যারা আছেন সবাই, আজকে আমরা যেহেতু দাবি নিয়ে, অনেক বড় দাবি নিয়ে এসে পড়ছি। বিশু দাদা আমার বাচ্চা ভাইয়ের বন্ধু, তো বন্ধুর বাড়িতে বন্ধু আসলে কি নোটিশ লাগে? কি জানাইতে হয় নাকি? জানাইতে হয় না। এজন্য আমরা দাবি নিয়ে এসে গেছি। আশা করি উভয়ের বন্ধুত্ব আরো টেকসই হবে, আরো গভীর হবে। নির্বাচনী মোমবাতি প্রতীকের মাধ্যমে, ব্যালটের মাধ্যমে, ভোটের মাধ্যমে আপনারা মোমবাতির পক্ষে ভোট দিয়ে আমাকে জয়যুক্ত করবেন। আমি যা বলে গিয়েছি আমি সবগুলো আপনাদের মাঝে আমি আদায় করব, পূরণ করব ইনশাআল্লাহ। সবাই ভালো থাকবেন। আদাব। এবং যারা মুসলমান ভাইরা রয়েছেন সবাইকে সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সাহেব গোষ্ঠী নির্বাচনে এসেছেন মোমবাতি মাখায় তাহিরি ভাই, সেজন্য আসছে। হঠাৎ করে একজনের ঘরে পরিচয় থাকলে অনেক মানুষই আছে, অনেক মানুষের কথা বলে, কথা রাখতে হয়। আমি যদি দুঃখ পাই তাইলে তার বাড়িতে উঠতে পারি, উঠে যদি দুঃখ পাই থাকি তো কথা বলতে হয়। সে একটু নির্বাচনে গেছে, নির্বাচনের মাধ্যমে আমরা যা যা দেওয়ার, আমরা তো একটু ভোট দিব, শান্তি লাগে, শান্তি চাই না, শান্তি চাই, শান্তি আমরা করব। কিন্তু হঠাৎ ভাবে তাহির ভাই আমাকে খবরটা দিল না, এটা মনে দুঃখ। আচ্ছা যাই হোক, দুঃখের কোনো বিষয় না। এটা ভাই ভাই হিসাবে বলেছে, ভাই ভাই হিসাবে কথা বলেছে। আমার কোনো দুঃখ আছে? দুঃখ নাই। আমরা সবার সঙ্গে কথা বলতে হবে। পাস করার সময় কে পাস করবে এটা জানি না, তবে মন দিয়ে আমরাকে কথা বলতে হবে, শুনতে হবে। যে মোমবাতি বার্কাকে দিব না, চড়াকে দিব না, আরেকটা বার্কা আছে কি, ফুটবল আছে তাকে ভালোবাসবো, ঘোড়া আছে তাকে ভালোবাসবো। মনের ভিতরে বাঁচে নিও সবাই। আমি কিন্তু দলের একটা নেতা, তোমরা সবার দলের মধ্যে নেতা। দলের মাঝে আমি থাকি। একটা ভেড়ি দল থাকে না, একটা ভেড়ি ফাল দিলে সব ভেড়ি আছে। আমি ভেড়ির মাঝে থাকি। আমাকে বর্তমানে মনে হয় 2003 থেকে পাস করাইছে, 4-5 বার পাস করেছি। কেন ভালো পাইছে দেখি পাস করেছি। এর জন্য বলি যে যেটা ভালো হবে সেটাই বলবে। আমার তাই ভাইকে আমাদের পাশের বাড়ির সামনে যখন আমার বন্ধু আছে, সে বলেছে তাকে একটা ভোট দিয়ে জয়যুক্ত করো, ঠিক আছে? এরপরে আমরা হঠাৎ করে যখন আমার বন্ধু আসে গেছে তাহি ভাই, তাকে একটা সান্ত্বনা আর পূর্ণ নির্বাচন করতে হবে। আমরা ঠিক ঠিক। জয় বাংলা, জয় বঙ্গ। আমার বক্তব্য এখানে সমাপ্তি।